তো দেখো, প্রথম প্রশ্নতে দেওয়া রয়েছে মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন। এখানে দেখো অপশন দেওয়া রয়েছে। অপশন কতে দেখো দেওয়া রয়েছে বাবর। অপশন খতে দেখো দেওয়া রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ। অপশন গতে দেখো দেওয়া রয়েছে শাহজাহান। অপশন ঘতে দেখো দেওয়া রয়েছে নাদির শাহ। তো এটির প্রশ্নের সঠিক উত্তর কি হবে? মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? এটির অপশন হচ্ছে অপশন খ, অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, অপশন খ। ওকে, পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোণার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশন কতে দেখো দেওয়া রয়েছে উত্তরপ্রদেশ। অপশন খতে দেখো দেওয়া রয়েছে মহারাষ্ট্র। অপশন গতে দেখো দেওয়া রয়েছে তামিলনাড়ু এবং অপশন ঘতে দেখো দেওয়া রয়েছে উড়িষ্যা। তো প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অর্থাৎ উড়িষ্যায় অবস্থিত কোণার্ক সূর্য মন্দির। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে বোম ডিলা পাস কোথায় অবস্থিত? অপশন কতে দেখো দেওয়া রয়েছে কেলারা। ওকে, সরি, অপশন খতে দেখো দেওয়া রয়েছে মণিপুর। অপশন গতে দেখো দেওয়া রয়েছে অরুণাচল প্রদেশ। অপশন ঘতে দেখো দেওয়া রয়েছে রাজস্থান। তো এই প্রশ্নটি সঠিক উত্তর কি হবে? বোমডিলা পাস কোথায় অবস্থিত? এটি অপশন গ, অর্থাৎ অরুণাচল প্রদেশে অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে নন্দনকানন জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন ক, অর্থাৎ মেঘালয়। অপশন খ, অর্থাৎ রাজস্থান। অপশন গ, অর্থাৎ উড়িষ্যা। অপশন ঘ, অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্যে। মধ্যে কোনটি? তো দেখো, এটি সঠিক উত্তরটি কি হবে? নন্দনকানন জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অর্থাৎ উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে টাইটানিক চলচ্চিত্রের পরিচালক কে? অপশন ক, জেমস ক্যামেল সরি ক্যামেরন। অপশন খ, ক্যাথি বেটস। অপশন গতে দেখো দেওয়া রয়েছে কনরাড বাফ। আর অপশন ঘতে দেখো দেওয়া রয়েছে এদের মধ্যে কোনটি নয়। ওকে, সঠিক উত্তরটি কি হবে? দেখো, টাইটানিক চলচ্চিত্রের পরিচালক হলেন অপশন ক, অর্থাৎ জেমস ক্যামেরন হচ্ছে সঠিক উত্তর, অপশন ক। ওকে, পরবর্তী প্রশ্নটি হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়? এটির অপশন কতে দেখো দেওয়া রয়েছে দেখো 1840 সালে। অপশন খতে দেখো দেওয়া রয়েছে 1853 সালে। অপশন গতে দেখো দেওয়া রয়েছে 1890 সালে। অপশন ঘতে দেখো দেওয়া রয়েছে 1850 সালে। তো প্রশ্নটি সঠিক কোন অপশনটি হবে সঠিক উত্তর? তো দেখো কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো অপশনটি সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 1853 সালে। অপশন খ হচ্ছে প্রশ্নটি সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে গোরা উপন্যাস কার লেখা? অপশন কতে দেখো দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন খতে দেখো দেওয়া রয়েছে সুকুমার রায়। অপশন গতে দেখো দেওয়া রয়েছে চন্দ্রশেখর বসু। অপশন ঘতে দেখো দেওয়া রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে গোরা উপন্যাস কার লেখা? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে মেঘালয়ের রাজধানীর নাম কি? এই অপশনের মধ্যে দেখো প্রথম ক নম্বর অপশনে লেখা রয়েছে শিলং। অপশন খতে দেখো দেওয়া রয়েছে তুরা। অপশন গতে দেখো দেওয়া রয়েছে বাঘমারা এবং অপশন ঘতে দেখো দেওয়া রয়েছে আমপাতি। এই অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তো দেখো, অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক, অর্থাৎ শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানীর নাম। ওকে, পরবর্তী প্রশ্নটি হচ্ছে ডিউরান্ড কাপ কত সালে আরম্ভ হয়? অপশন কতে দেখো দেওয়া রয়েছে 1882 সালে। অপশন ক,
হচ্ছে অপশন খ তে দেখো দেওয়া রয়েছে 1890 সালে, অপশন গ 1860 সালে, অপশন ঘ 1888 সালে। এর মধ্যে সঠিক উত্তরটি কি হবে? তো দেখো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ 1888 সালে ডিরান্ড কাপ আরম্ভ হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে, প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে? অপশন ক তে দেখো দেওয়া রয়েছে গণদেবতা। তারপর অপশন খ তে দেখো দেওয়া রয়েছে গোরা। অপশন গ তে দেখো দেওয়া রয়েছে পথের পাঁচালী। এবং অপশন ঘ তে দেখো দেওয়া রয়েছে অহিংসা। তো এই অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তো অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, অর্থাৎ গণদেবতা হচ্ছে প্রথম বাংলা উপন্যাসে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। ওকে।